বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আজকের বিষয় আলোচনা করব দুবাইতে আপনার যে হাই প্রফেশনাল ভিসাগুলো চালু হয়েছে 1 বছর যাবৎ, হাই প্রফেশনাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হাই প্রফেশনাল ভিসা কি অনেকে জানতে চেয়েছে, আর হাই প্রফেশনাল ভিসা কারা পেতে পারে এবং হাই প্রফেশনালে আসলে সুযোগ সুবিধা কী রকম, এই বিষয়ে একটু আলোচনা করব। ভিডিওটি লম্বা করব না, 4 থেকে 5 মিনিট ভিডিও করব। তো শর্টকাট বললে অনেক কিছু বলা যায়। তো হাই প্রফেশনাল ভিসা দুবাই সরকার যে সময় আমাদের বাংলাদেশি ভিসা বন্ধ করে দিয়েছিল, সেই সময় তারা চিন্তা করছে যে একেবারে যদি বন্ধ করি তাহলে বাংলাদেশের যে একটা আমাদের সাথে যে একটা সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু মুসলমান দেশ, আর মুসলমানের অবশ্যই আমাদের কার্যকলাপে ভালোবাসে না, কিন্তু তারপরেও তারা আন্তরিকতা দেখাইছে যে হাই প্রফেশনাল বিষয়গুলো চালু করছে। আমাদের যে যে শ্রমিকগুলো আসে, ঠিক আছে, নির্মাণস্থলে ক্লিনারে, রড মিস্ত্রি কামে, বিল্ডিং কনস্ট্রাকশনে অনেক কাজে আসে, ঠিক আছে। তো তারা এসে কি করে, তারা অনেক অবৈধ হয়, অনেক খারাপ কাজে লিপ্ত থাকে, তারপরে কাগজপাতি 2 নম্বর করে, মারামারি, মানে নানান পেশায় জড়িত হয়, খারাপ পেশায়। তার কারণে তারা চিন্তা করছে আমাদের বিষয় বন্ধ করে দেওয়ার পরে তো হেই প্রফেশনাল বিষয়গুলো চালু করছে। যেহেতু শিক্ষিত লোক, গ্রাজুয়েট প্রাপ্ত, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যে কোনো বিষয়ে ডিপ্লোমা করছে তারা আসবে, গ্রাজুয়েট প্রাপ্ত। যার কারণে ওরা চিন্তা করছে তারা যদি আসে অবশ্যই মেধাবী। তো মেধাবীরা আসলে অবশ্যই তারা এই 2 নম্বরই, তারপরে ভাগার, তার মারামারি, তারপরে খারাপ কাজে লিপ্ত থাকতো না। তার কারণে এই বিষয়গুলো চালু করছিল দুবাই সরকারে। সেই বিষয় চালু করছে, বেশ ভালো কথা। বাংলাদেশের লোক আসছে, সেই বিষয়গুলোর মধ্যেও জালিয়াতি, বাংলাদেশের দালালরা, ঠিক আছে, যারা আসে তাদের প্রলোভন দেখিয়ে তাদের বেতন, তো আপনি হাই প্রফেশনালের বেতন তো অনেক বেশি জানে। তো হাই প্রফেশনালের সার্টিফিকেট বানানোর জন্য কীভাবে বানাইতে হইব, কী করতে হইব, তারা সব কিছু রাস্তা দেখায়। তো তার বিনিময়ে তারা টাকা নেয়। তো যারা আসবে দুবাইতে, আমাদের বেইবাদার, তারা আবার চিন্তা করে তো কিছু টাকা যদি ঘুষও নেয়, তারপরে যদি সার্টিফিকেট বানিয়ে দিতে পারে, তো আমরা বেতনটা বেশি পাবো, হাই প্রফেশনালে যেতে পারবো। তো আসলেই তো টাকা পয়সা কামাইতে পারবো। তারাও এই চিন্তা করে, তারাও টাকা, ঠিক আছে, 2 নম্বর রাস্তার জন্য তারা টাকা পয়সা দিয়ে থাকে। তো ওই দালালরা দেয়, টাকা পয়সা দেয়, সব কিছু কোচিং করে, সব ঠিকঠাক। তো তারা আবার এই দেশে লোক রাখছে, ঠিক আছে, অসৎ ব্যবসায়ীরা আছে, পকেট বাড়ি করব অনেক আছে, ঠিক আছে, দালাল রাখছে। ওই দালালের মাধ্যমে সব প্রসেসিং করে দেওয়ার পরে এই জায়গায় আসে। আসার পরে কি করে, এখানে আসলো, আসার পরে তারা কি হলো, 15 দিন রুম ভাড়া দিল, খানা দিল, সব কিছু করলো, পাসপোর্ট হাতে নিল। 15 দিন খুব ভালো ব্যবহার করবো, সব কিছু করবো, তারপর তাদের কাগজপাতি বানিয়ে দিব না। তো হেই প্রফেশনাল বিষয় খুলছে সুন্দর আসার জন্য, দুবাই সরকারে কাজ করার জন্য, এই যে যে খারাপ কাজগুলো যেন না করে তার জন্য খুলছে। তো দেখা গেছে হেই প্রফেশনাল বিষয়ে বাংলাদেশি লোক আনে, এবং বাংলাদেশিরাই তাদের কি করে কাগজপত্র না বানিয়ে দেওয়ার পরে তারা কমপ্লেন করছে, পুলিশের কাছে কাছে কেস করছে, মামলা করছে। তাদের যারা আসে, তাদের ভাই বাজার আছে, তারা খুঁজছে, মানে ব্রিজের নিচে বসে থাকে, ও জায়গায় শুয়ে থাকে, মার্কেটে তাদের রুম নেয়, খানা নেয়, থাকা নেয়, এইগুলো নিয়ে মিডিয়াতে, তারপরে তাদের পুলিশের কাছে অনেক কমপ্লেন জমা হয়েছে। কমপ্লেন জমা হওয়ার পরে তারা কি করছে, তারা একটা তদন্ত নামছে। জুলাই মাসের 5 তারিখে 5 জন লোক ধরছে, তদন্ত করছে, তারা হেই প্রফেশনাল বিষয় আনে, ঠিক আছে। তার 10 দিন আগে তো অলরেডি 20 জন যে দালাল ছিল তাকে ধরছে, 20,000 দিরহাম করে জরিমানা করছে। এই দালালরা এগুলো কাজ করছে। পরে তারা এই জুলাইয়ের যে 5 তারিখে ধরছে, তো তাদের ধরছে এই কারণে তাদের যে তথ্য পাত্র নিয়ে তাদের কাছে গেছে, লোকেশন নিয়েছে, যেভাবে হোক তাদের সাথে গেছে, যাওয়ার পরে কথাবার্তা বলার পরে তার দুবাই সেইডি, তো তারা দেখছে যে তাদের কাগজপাতি হাই প্রফেশনাল, কিন্তু কাগজপাতি ঠিক নেই, তার কারণে তাদের ধরছে। তো জানি না যারা হাই প্রফেশনাল বিষয় তারা কি দুবাই থাকতে পারবো না, থাকতে পারবো না, এটু একটা বিশেষ কারণ হয়ে দাঁড়াইছে। তো হাই প্রফেশনাল বিষয় যে যাদের সঠিক আছে তাদের কোনো সমস্যা নেই। যারা দেখেছে যোগ্যতা নেই, তাদের ডিপ্লোমা নেই, তারা শিক্ষিত, তো ইমিগ্রেশনে
কিছু 5-6 মাস আগে ডক্টর ইউনূস আসছিল, তো ভিসার ব্যাপারে কথা বলছে, তারা ডাইরেক্ট বলছে তো আপনাদের যে ভিসা দেয় সেই প্রফেশনে তারাও সেই প্রফেশনাল লোক না পাঠিয়ে তারা শ্রমিক পাঠিয়ে তারা সেই প্রফেশনাল কোয়ালিফাই, ঠিক আছে, ভালো সার্টিফিকেট বানিয়ে এখানে পাঠানোর পরে দেখে গেছে যেগুলো ভুয়া। তো এই কথা শোনার পরে ডক্টর ইউনূস সাহেব অনেক লজ্জা পেয়েছে। তো এইরকম তো বাংলাদেশি লোক করে, ঠিক আছে। তো এইগুলো করার কারণে এই প্রফেশনাল ভিসা টোটালি বন্ধ, ঠিক আছে। ফ্রিজনে কাম করতো, তারপরে ফ্রিজনের বিষয় এগুলো বন্ধ। তো আমরা বাংলাদেশিদের জন্য সব কিছু বন্ধ। তো হে প্রফেশনাল বিষয় সকল রাষ্ট্রের জন্যই চেক হচ্ছে, কিন্তু বিশেষ করে যে ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান এগুলো হে প্রফেশনাল বিষয় তাদের কারেক্ট আছে, তাদের কাজ, তাদের সার্টিফিকেট তাদের সম্পূর্ণ ভুয়া না সঠিক। আমাদের বাংলাদেশিদের ভুয়া, এই কারণে বাংলাদেশিদের ধরা পড়বো, ঠিক আছে। যেগুলো সঠিক সেগুলো ঠিক আছে। তো তাই আমি আশা করি যারা বাংলাদেশ থেকে আসবেন ভাই বাদাররা, ঠিক আছে, তারা অবশ্যই এগুলো ঠিক আছে, ওই দালাল একটা কথা বললো সেই কথা শুনে আপনি টাকা পয়সা দিয়ে বেশি দিয়ে 4 লাখ 5 লাখ দিয়ে এখানে আসলে লাভ হবো না। তারা সবকিছু দেখবো, অনলাইনে যদি ঠিক থাকে তাহলে আপনি রাখবো, না হইলে আপনার পাঠিয়ে দিব। বুঝতে পারছেন? যদি কাগজপাতি ঠিক না থাকে আপনি পাঠিয়ে দিব। তো আপনারা এই এই ২ নম্বরই ভাবে আপনারা কখনো আসবেন না। আপনারা যদি গ্রাজুয়েট প্রাপ্ত হন, আপনার যদি ডিপ্লোমা থাকে আপনারা আসবেন, ঠিক আছে, কাজ করবেন, সমস্যা নেই। কিন্তু ওইভাবে আসার কারণে আমাদের বিষয় এখন বর্তমানে বন্ধ। যদি খুলে, ঠিক আছে, তা আপনারা আসতে পারবেন, ঠিক আছে। তো এটি একটি বিশেষ কারণ। তো আর এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো আর কথা ছিল তো বলবো না, আরেকদিন বলবো এই বিষয় নিয়ে। তো আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ব্যয়বাদারের কাছে, ঠিক আছে। তারা যেন জানে বাংলাদেশের সকল মানুষ সকল ডিস্ট্রিক্টের ব্যয়বাদার যারা এই দেশে আছে তারাও যেন জানে। তো আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।